আসছে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মাঝে বুধবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বুঝে নিয়ে রাজনৈতিক দলের প্রার্থীরা নেমেছেন প্রচারণায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে প্রচারণার যাত্রা শুরু করেছেন। এর উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মির্জা ফয়সল আমিন। আনুষ্ঠানিকভাবে আমরা ধানের শীষের ক্যাম্পেইন এখান থেকেই শুরু করলাম। এরপরে আরো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন হবে। বন্দরনগরী চট্টগ্রামে প্রচারণা চালান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কদমতলী বাস স্ট্যান্ড ও মাদারবাড়ি এলাকায় গণসংযোগ করেন তিনি। নির্বাচনের পথে কেউ দাঁড়িয়ে নির্বাচনকে ব্যাহত করবে সেটা বাংলাদেশে সম্ভব হবে না। কক্সবাজার ১ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তোমরা বেকুনে দোয়া করিবেন আজ এ বুডর প্রচারের হইলা দিন আজ জুগরিয়ে কোনাহালি দি যাইতে এই কোনাহালি ইয়ান ইউনিয়ন বানাইল দেখো না বেকুনের সুবিধা আল্লাহ তো। প্রতীক বরাদ্দের পর থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন কুমিল্লার ১১টি আসনের প্রার্থীরা। সকালে নির্বাচনী এলাকায় প্রচারণা চালান জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, কুমিল্লা ৬ আসনের বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরী ও জামায়াতের কাজী দ্বীন মোহাম্মদ। ফেনী ২ আসনে ১০ দলীয় জোটের মুজিবুর রহমান মঞ্জু গণসংযোগ শুরু করেছেন। প্রথম দিন শীতলক্ষ্যা এলাকায় প্রচারণা করেন নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম। আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন নাটোর সদর আসনের জামায়াতের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী। আর ছাতনী ইউনিয়নের দিয়ার বাজারে গণসংযোগ চালান বিএনপির রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সাভারে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার মধ্য দিয়ে প্রচারণা শুরু করেছেন ঢাকা ১৯ আসনে বিএনপি প্রার্থী সালাউদ্দিন বাবু। সাভারের ছায়াবিথি এলাকায় এই আয়োজনে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার প্রতিশ্রুতি দেন তিনি। পবিত্র কোরআন পড়ে নির্বাচনের প্রচারণায় নামেন বরিশাল ৫ আসনে ইসলামী আন্দোলনের মুফতি ফয়জুল করিম। একই আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার নগরীর সদর রোডের দলীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। মুন্সিগঞ্জের লৌহজংয়ে প্রচারণা চালিয়েছেন মুন্সিগঞ্জ ২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী কে এম বিল্লাল। মালিরঙ্গ বাজার থেকে গণসংযোগ চালান তিনি। বিএনপির রাজনীতিতে যোগ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জের ২ শতাধিক নেতাকর্মী। দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগদান করেন তারা। এ সময় আগামী ২৪ জানুয়ারি প্রচারণার অংশ হিসেবে জামায়াত আমিরের সমাবেশে নিরাপত্তাজনিত কোনো ঘাটতি থাকবে না বলে জানান তিনি। আমি অলরেডি আমার পাড়ার মানুষজনকে বলে দিছি ওনারা আমাদের মেহমান, তারা যেন সম্মান পায়, সম্মান নিয়ে যেতে পারে। জুলাই অভ্যুত্থানে পাবনায় শহীদ জাহিদ ও নিলয়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন জেলা সদর আসনের এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন। এছাড়া শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে মেহেরপুরে জামায়াত প্রার্থীর প্রচার কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন গাইবান্ধার স্টেশন মসজিদ এলাকায় প্রচারণা চালান সদর আসনের জামায়াত প্রার্থী। এছাড়াও পার্বত্য আসন খাগড়াছড়ি সহ দেশ জুড়ে জোর প্রচারণা শুরু করেছেন বিএনপি, জামায়াত, এনসিপি এবং অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।